হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবার একটা কারেকশন নিউ এনসিইআরটিতে হয়েছে। ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুজনের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা কিন্তু ভুলটা শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের বইতেই নেই, ইংলিশ বইতেও ছিল। 2023 আর 2024-এর বইয়ে এই ডিফারেন্সটা তুমি নোট করবে। 11-এর এনসিইআরটি খুলতে হবে, এক্সক্রিটারি সিস্টেম চ্যাপ্টার খুলতে হবে। নতুন যে এনসিইআরটি যেটা 2024-এর জন্য নিউ এনসিইআরটি হয়েছে সেটাতে পেজ নাম্বার 209-এ চলে যেতে হবে। পেজ নম্বর 209 ইংলিশ মিডিয়ামের বই অনুযায়ী। বাংলা মিডিয়ামও কি করবে আমি সব বলে দিচ্ছি। ওকে, প্রথমে আমরা দেখব সমস্যাটা কোথায়। কি চ্যাপ্টার? এক্সক্রিটারি সিস্টেম। কত নম্বর পাতা? নিউ এনসিইআরটির 209। ঠিক আছে, কি সমস্যা? ফাংশন অফ দ্য টিউবিউলে চলে যেতে হবে 16.3। এবার এটা হচ্ছে নিউ এনসিইআরটি। ওল্ড এনসিইআরটিতে ফাংশন অফ টিউবিউলে গেলাম, নিউ এবং ওল্ড দুটোতেই গেলাম। ওল্ডে লেখা ছিল, এটা ওল্ড এনসিইআরটি যেটা এখন দেখছো এটা ওল্ড এনসিইআরটি। এখানে কি লেখা রয়েছে? PCT also helps to maintain the pH and ionic balance of the body fluid by selective secretion of hydrogen ion, ammonia and potassium ions into the filtrate and by absorption of HCO3- from it. হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়া, পটাশিয়াম তিনজনের সিক্রেশন হয় কোথায়? পিসিটিতে। হাইড্রোজেন আর অ্যামোনিয়া, পটাশিয়াম। ছবি দেখো, ছবিতে কিন্তু আমরা সিক্রেশনে দেখছি হাইড্রোজেন আর অ্যামোনিয়া। পটাশিয়ামের সিক্রেশন এখানে হয় আমরা দেখতে পাচ্ছি না। আমরা পটাশিয়াম এখানে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ দেখছি। সিক্রেশনে হচ্ছে কি অ্যামোনিয়া, হাইড্রোজেন, কোথাও পটাশিয়াম দেখতে পাচ্ছি না। কিন্তু লেখায় ওরা লিখেছে পটাশিয়াম আয়ন্সের কথাও। এক্সাক্ট বাংলা বইতে এটারই কথা তুমি লেখা পাবে। পরা সংবর্ত নালিকা পরিশ্রুত তরলে হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়া এবং পটাশিয়াম আয়নের মতো কিছু নির্বাচিত বস্তু ক্ষরণের মাধ্যমে এবং এই তরল থেকে বাইকার্বনেট আয়ন HCO3- শোষণের মাধ্যমে দেহ তরলের পিএইচ এবং আয়নের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে। কি কি ক্ষরণের মাধ্যমে বললো? হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়া, পটাশিয়াম। তাহলে বাংলা বই লাস্ট ভার্সন এটাই আমরা দেখতে পাচ্ছি, কারণ বাংলা বইয়ে কোনো কারেকশন করে নতুন ভার্সন আমার চোখে পড়েনি এখন অবধি। তো বাংলা বই তোমরা সবাই এই বইটাই পড়ো, যেখানে কিন্তু বড় বড় করে পটাশিয়াম আয়ন ক্ষরণ হয় লেখা রয়েছে। ইংলিশ বইয়ে পুরনো সিলেবাস, পুরনো বই অনুযায়ী K+ আয়ন, পটাশিয়াম আয়ন ক্ষরণ বলা রয়েছে। এবার চলে যাও নতুন এনসিইআরটিতে। নতুন এনসিইআরটি কি বলছে? PCT also helps to maintain the pH and ionic balance of the body fluids by selective secretion of hydrogen ions and ammonia into the filtrate and by absorption of HCO3- from it. পটাশিয়াম আয়ন উড়ে গেছে, বলছে যে সিলেক্টিভ সিক্রেশন কার কার হয়? হাইড্রোজেন আর অ্যামোনিয়া, কোথাও বলেনি পটাশিয়াম আয়ন। এবং এই লেখাটা কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটার সাথে কিন্তু সিগনিফিকেন্ট। পুরোনো বছরের বইয়ের ছবি আর এখনের ছবি, দুটো ছবি কিন্তু এক, ছবির মধ্যে কোনো চেঞ্জ নেই। তো ছবিতে আমরা পটাশিয়াম আয়নের সিক্রেশনও দেখছি না, তার মানে ছবিতে যা বলেছে লেখাতেও কিন্তু তাই বলছে। আমাদের কনফিউশন দূর হয়ে গেল। তো এই জিনিসটাই আমাদেরকে পড়তে হবে, কারণ নতুন এনসিইআরটিতে এটা চেঞ্জ হয়ে এসছে, এটাই আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা কি পড়বো? পটাশিয়াম আয়ন সিক্রেশন হয় না পিসিটিতে? কে হয়? হাইড্রোজেন আর হাইড্রোজেন আর অ্যামোনিয়া, এই দুটোই পড়বো। তাহলে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কারেকশন তো করে নিলেই, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো অবশ্যই কারেকশন করে নাও। এই অ্যামোনিয়া, এই পটাশিয়াম আয়নটা তোমরা যেটা করতে পারো এভাবে বাদ দিয়ে দাও। কে হয়? হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়া। এবার বলি আমি আমার ব্যাচে কি করেছি। আমার ব্যাচে গত বছর অবধি আমি পটাশিয়াম আয়ন দিতাম নোটসে, কারণ লেখা ছিল। এবছর পটাশিয়াম আয়ন আর বলছে না, তো আমিও উড়িয়ে দিয়েছি নোটস থেকে। সিক্রেশন অফ H+ আয়ন্স অ্যান্ড অ্যামোনিয়া ইনটু দ্য ফিল্ট্রেট। H+ আয়ন এবং অ্যামোনিয়া ক্ষরণ হয়। তো এটা তুমি আমার একটা নোটসের স্যাম্পল দেখতে পাচ্ছ। আমি আমার পেইড ব্যাচে এইভাবে নোটস দিই। কতটা সিম্পলিফাইড ওয়েতে নোটস দেওয়া হয় তুমি দেখতে পাচ্ছ। ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুটো ক্লাসের বাচ্চাদের জন্যই। এবং সেখানে আমাকে নোটস মডিফাই করতে হয়েছে, আমি মডিফাই করেছি। মডিফাই করে আমি এখানে পটাশিয়াম আয়নটা উড়িয়ে দিচ্ছি। যদি এরকম কোনো বাচ্চা দেখছো যারা অলরেডি আমার পেইড ব্যাচে আছো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু এটা নতুন করে কারেকশন করে নিও, কারণ এই নোটসটা আমি তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছি। এটা এত বছরের যে নোটস ছিল তাতে K+ ছিল, আমি নতুন নোটস মডিফাই করে K+টা উড়িয়ে দিয়েছি। তাহলে যারা আমার ব্যাচ থেকে দেখছো তারাও সেটা নোট করবে। যারা ইউটিউব থেকে বা অন্য কোথাও থেকে দেখছো, যারা আমার কাছে পড়ো না, তারা এটুকু মাথায় নিও, খাতায় নোট করে রাখতে পারো বা বইয়ে কারেকশন করে রাখতে পারো। ঠিক আছে,
এবার তোমাকে আমি বলি যে তুমি যদি মনে করো যে এত ঝামেলায় যাবে না, কি ঢুকেছে কি বেরিয়েছে কি কারেকশন করেছে এরকম প্রত্যেকটা পাতায় চেঞ্জ তুমি বুঝতে পারছো না, টোটালি কনফিউজড হয়ে যাচ্ছ, যদি মনে করো যে তোমাকে গাইড করার কেউ নেই, তাহলে তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। কারণ আমি আমার পেইড ব্যাচে কিন্তু তোমাদের যেরকম দেখালাম এভাবে প্রত্যেকটা জিনিস কারেক্ট করে দিচ্ছি, প্রত্যেকটা নোটস আমি কারেক্ট করে দিচ্ছি, আমি পড়ানোর সময় কারেক্টেড ফর্মে পড়াচ্ছি, যা কারেক্ট হয়েছে সবটাই আমি কারেক্টেড ফর্মেই পড়াচ্ছি, নতুন সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি এবং এইভাবে নোটসটা দিচ্ছি। তো তুমি আমার ওপর বডি ফেলে দিতে পারো, আমি তোমাকে যে লেকচারগুলো দেবো বা আমি তোমাকে যে নোটস দেবো তুমি সেটার ওপর 100% ভরসা করতে পারো, কারণ তুমি ইউটিউবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এগুলো দিচ্ছি। তাই তোমার এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে কি হয়েছে কি না হয়েছে, কারণ সেটা আমার দায়িত্ব, আমি তোমাদেরকে কারেক্ট করে দেবো। ঠিক আছে, তো তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে, দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পল নোটস কীরকম হয়, তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায়, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে, ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার নোটস MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERTর বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো MCQ যা করাবো ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব, তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো, ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে, আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।